এই পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক। আল্লাহর নবী বলেন, মদিনা বিজয় হয়েছে তরবারির মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, বরং মদিনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, চরিত্রের মাধ্যমে আল্লাহ মদিনাকে আল্লাহ বিজয় করে দিলেন। এই চরিত্র হলো মহান চরিত্র, যেই চরিত্রের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মধ্যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন। একটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। আছে কিনা নাই? সবাই আওয়াজ দেন, আছে কিনা নাই? সূরাতুল মুমিনুন। আর একটা সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। এতে বোঝা গেল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন আছে, সূরাতুল কাফিরুন আছে। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে জানায় দেওয়ার জন্য, বান্দাদেরকে জানাইয়া দেওয়ার জন্য মহান আল্লাহ সূরাতুল মুনাফিকুন নাযিল করছে। আছে কিনা নাই? যাদের মা বাবা পৃথিবীর মধ্যে বেঁচে আছে, মাবুদ মেহেরবানি করে আজকের মাহফিলকে জড়িয়া করে মা বাবাকে নেক হায়াত দান করেন। আওয়াজে বোঝা যায় সন্তুষ্ট না, মা বাবার ভক্ত না, মা বাবার পাগল না। কেন কথাটা বললাম? অনেক ঘরের মধ্যে বিবি আছে, মা বাবার জন্য দোয়া করলে বিবি ডেকে ডেকে বলবে, মার জন্য দোয়া করলা, বাবার জন্য দোয়া করলা, আমার জন্য তো দোয়া করলা না। হুজুর এখন ঠিক কিনা? এই জন্য অনেকে আমিন আসতে বলে। যারা বউ পাগলা তারা আসতে বলবে, আর যারা মা বাবা পাগল তারাই আমিন জোরে বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, মেহেরবানি করে মা বাবাকে সুস্থতা দান করেন, হায়াতের জিন্দেগি দান করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ মেহেরবানি করে সন্তানদেরকে মা বাবার খেদমত আদায় করার তৌফিক দান করেন। এতে বোঝা গেল আলহামদুলিল্লাহ মা বাবা ভক্ত আছে কিনা নাই। বাবা আমার শুধু তাই নাই, এই পর্যন্ত যারা এখানে বসে আছেন তাদের জন্য দোয়া করলাম। জীবিত মা বাবার জন্য দোয়া করা হলো, মৃত মা বাবার জন্য দোয়া করা হলো। কিন্তু এখন একটা দোয়া করব, আমরা পরীক্ষা করব, যাচাই বাছাই করব। যারা এখন পর্যন্ত আসে নাই, এই পর্যন্ত যারা আসে নাই, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, চা স্টলের মধ্যে বসে আছে, দোকানপাটের মধ্যে বসে আছে, মা বাবা পাগল এমন আছে কিনা নাই? আমরা দোয়া করব, প্রভু 5 মিনিটের মধ্যে যারা মাহফিলের মধ্যে চলে আসে, প্রভু মেহেরবানি করে ওই আগন্তুকদের, তাদের মা বাবা যারা কবর জগতে শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদের মা বাবার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এর অর্থ হইল যাদের মা বাবা দুনিয়াতে নাই, এখনো তারা মাহফিলে আসে নাই, তাদের আব্বা আম্মার জন্য আমরা 3 বার আমিন বইলা এই জিনিসটা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাদের মা বাবারে ক্ষমা করে দেন যারা 5 মিনিটের ভিতরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন পিছন দিকে তাকাই দেখবেন, এখন যারাই আসবে তারাই হলো মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা? আর এই আওয়াজ শোনার পর যারা দোকানপাট, চা স্টল, রাস্তার মধ্যে দাঁড়ায়া বসে থাকবে, বুঝতে হবে মা বাবার সাথে বেজাল আছে কিনা নাই। আর হুজুর এখন আছে কিনা নাই? আওয়াজ যারা শুনতেছে তারা কইবে, হুজুর তো যে বেজাল লাগাইতেছে ওয়াজের মধ্যে, কোন ওয়াজ শুরু করলো। হুজুর এখন ঠিক কিনা? আমরা মনে করব এই 5 মিনিটের ভিতরে যারা দৌড়ায় দৌড়ায় আসবে তাদের মা বাবার জন্য আমরা দোয়া করলাম। যারা দৌড়ায় আসবে প্রমাণিত হবে তারা মা বাবা ভক্ত। আর মা বাবা যদি খুশি হয়ে যায়, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা মাকে খুশি করে,
বাবাকে খুশি করে আল্লাহ খুশি হয়ে যায়। আর যারা 5 মিনিটের ভিতরে আসবে তারা মা বাবাকে খুশি করলো না, যেন আল্লাহ কি খুশি করলো। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু তাকাই দেখতেছি মাশাআল্লাহ অনেকে আয়েশা করতেছে, আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। বোঝা গেল মা বাবার পাগল আছে কিনা নাই। আর একটু জোরে এখন আসে কিনা নাই। দেখবেন কিছুক্ষণের ভিতরে ময়দান ভরপুর হয়ে যাবে, কারণ এই এলাকাতেও মা বাবা ভাগলা আছে। আর যারা মা বাবাকে ভালোবাসে না তারা এই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কুড়ুর কুড়ুর করে বাদাম বুট খায়। কথা বলেন ঠিক কিনা? এমন বেজাল লাগছে, এমন আপনারা কবে যে হুজুর কি শুরু করলেন আপনি? না প্রভু, এই মাহফিলটা প্রতিদিন আমাদের কাছে আসবে না, কেবল একদিন এসেছে। একদিনের জন্য বায়রা এখানে যদি এসে না বসতে পারি, মা বাবার জন্য যদি হাত পেতে দোয়া না করতে পারি, এমন বান্দা এখানে বসে আছে মা বাবার জন্য দোয়া করবে, মার জন্য হাত পেতে দোয়া করবে, বাবার জন্য হাত উঠায় দোয়া করবে। কবর জগতে আল্লাহ বলবে, ফেরেশতারা রে, মা বাবার জন্য দোয়া করলো, বাবার জন্য দোয়া করলো, মার জন্য দোয়া করলো। ফেরেশতারা যে বান্দাগুলো এখানে বসে মার জন্য দোয়া করলো, বাবার জন্য দোয়া করলো, আজকের এই মাজমাকে জড়িয়া করে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমার বান্দার মা বাবার কবরের আযাব আমি আল্লাহ তামাম জিন্দেগীর জন্য মাফ করে দিলাম। ভাইরা আমার, উত্তর দিবেন আল্লাহ মাফ করতে পারেন কিনা পারেন না? আর একটু জোরে বলেন পারেন কিনা পারেন না? কিন্তু লক্ষ্য করে শুনুন, যিনি মুকররম সন্তান মা বাবার কথা শোনার পরও মাহফিলের মধ্যে আসলো না। ভাইরা আমার, সন্তান যখন ছোট সময় অসুস্থ হয়ে যায়, মা জননী আর কোনো দিকে তাকায় না, মা আর একটু দেরি করে না, সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়ায়, বাবা সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়ায়, মা দেরি করে না, বাবা দেরি করে না। আজকে না জানি কার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই মাহফিলের মধ্যে এসে যদি মার জন্য হাত পাতে, বাবার জন্য হাত পাতে, কার ও হাতটা আল্লাহ কবুল করে বোঝা যায় না, কার হাতটা আল্লাহ কবুল করে বলা যায় না। রে ভাই, হতে পারে যে কোনো একজনের হাতকে আল্লাহ পছন্দ করে আমাদের দোয়া কবুল করে নিতে পারেন, পাশাপাশি তার আব্বা আম্মার জন্য দোয়া কবুল হতে পারে কিনা পারে না? ভাইরা আমার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলি। আর একটু জোরে এখন আল্লাহু আকবার। এখানে যারা এই যে কিছু দাঁড়ায় আছেন, এরা আমরা মা বাবারে অর্ধেক ভালোবাসে, আমার জোরে এখন ঠিক কিনা? ওই যে যারা এখানে দাঁড়ায় রয়েছে এরা অর্ধেক ভালোবাসে, নতুবা এরা দাঁড়াই থাকবে কেন? এখন তো হুজুরে যখন আমরা দেখাই দিয়েছি কেন দাঁড়াইবো না, যাইবো আল্লাহ যা করে। আমার জোরে এখন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ আসলে, আপনারা এখানে যারা আছেন আপনারা অচেতন সচেতন না, আপনাদের আওয়াজ যদি সঠিকভাবে না দেন তাহলে বাইরে থেকে লোক আসবে না, টাইমে তো নিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন? নারায়ে তাকবীর। এই আওয়াজটা যখন মাইকের টাইমে বিভিন্ন বাসার কোনায় কোনায় পৌঁছাই দিবে, দিনদার কিছু মহিলা এলাকার মধ্যে আছে কিনা নাই? এত জোরে এখন আর ডাক দেখো, কি গো কলমুদ্দির বাপ, সোলমুদ্দির বাপ, তুমি এই পুরুষ মানুষ ঘরের কোনার মধ্যে বসে রইলা, পুরুষের আওয়াজ তো শোনা যায় মাহফিলে, হজুর এখন ঠিক কিনা? আজকের মাহফিলে পুরুষের আওয়াজ শোনা যায় মাহফিলের প্যান্ডেলে, তুমি পুরুষ মানুষ, তুমি কোন ব্যাংকের মধ্যে ঘরের মধ্যে কেন? এমন দিনদার মহিলা আছে কিনা নাই? ঘর থেকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে পুরুষটাকে মাহফিলের প্যান্ডেলের দিকে পাঠাই দিবে, এমন মহিলা আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? এই জন্য আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে বোঝা গেল আপনারাও ঠিক আছেন। এখন দেখা যাবে মা বোনরা কি করে, হুজুর এখন ঠিক কিনা? যদি দেখা যায় মা বোনরা বাসা থেকে বের করে দেয়, যাও পুরুষ মানুষ মাহফিলে যাও, তাহলে তাদের দুইটা লাভ। কয়টা লাভ? আজকে আমি সেরা বাংলা ওয়াজ এই জন্য করতেছি, কারণ আমি যা আশা করছিলাম
এই আশা হিসেবে আপনাদেরকে ভাই নেই। তবে মাশাআল্লাহ মাহফিল কিন্তু মোটামুটি ভরে ভরপুর হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বারবার লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর মধ্যে কেউ ছিল না, একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন ছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে কেউ নাই, আমি একমাত্র ছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে খলিফা প্রেরণ করব। সর্বপ্রথম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেখে দেখে বলে, আমার হাবিবের রূহ মুবারককে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি আয় নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রব্বুল আলামিন আমার নূর তথা আয় রূহি, আমার রূহ মুবারক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসার পর দুনিয়ার মধ্যে যখন পৃথিবীর মধ্যে আসলেন, মক্কার মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। এমন একটা ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে আগমন করলেন। ভাইয়েরা আমার, বাবা নাই, মাকে দেখেও হুজুরের আফসোস মেটে নাই। এই অবস্থার মধ্যে হুজুর এতিম হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি চিন্তা করবেন না। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এতিম হিসেবে পেয়েছি। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। নবীকে, রাসূলকে আশ্রয় যিনি দিলেন তিনি কে? লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আল্লাহর নবীকে সবাই বলতো আলামিন। আলামিন মানে বিশ্বাসী, সবাই বিশ্বাস করত। যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাইবা। এই অবস্থার মধ্যে রাহমাতুল লিল আলামিন যখন এক আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে যখন মানুষদেরকে আহ্বান করলেন, ইতিপূর্বে মানুষ সম্মান করত, মানুষেরা ওনাকে সম্মান করত, মর্যাদা দিত। এই অবস্থার মধ্যে মানুষেরা ওনাকে বলতো, আপনি হলেন আলামিন, আপনি হলেন বিশ্বাসী। এরপরে রাহমাতুল লিল আলামিনের পিছনে মানুষেরা লেগে যায়। শুধু কি তাই, খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করেন। বেঈমান কাফেররা মৃত উটের নাড়ি ভরে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের মধ্যে জড়ায় দিত। এই অবস্থার মধ্যে ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে নবী গো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। বেঈমান কাফেররা যতই আপনার বিরোধিতা করুক, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। আমার শুধু তাই না, লক্ষ্য করে দেখুন, বেঈমান কাফেরেরা রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলো, আনতা মাজনুন, আপনি হলেন পাগল। কেউ বলতে লাগলো জাদুকর, কেউ বলতে লাগলো পাগল। কারণ ভালো মানুষকে আগে বিভ্রান্ত করার জন্য, সাধারণ জনগণকে দূর করার জন্য, বা এই যে কোন কোন শব্দটা দূর করে দেন, এটা আমি শুনি, আপনারা শুনেন না, মাথা ধরে। লক্ষ্য করে দেখুন, মানুষদেরকে দূর করার জন্য, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে দূর করার জন্য কেউ বলতে লাগলো উনি হলেন একজন পাগল। কিন্তু এমন সুন্দর চেহারা, পাগলের চেহারার দিকে তাকাইনি পাগল মনে হয়। হুজুর এখন ঠিক কিনা? পাগলের চেহারার দিকে তাকাইলে পাগল মনে হয়। আবার বলতে লাগলো, আপনি হলেন জাদুঘর। জাদুবিদ্যা যিনি জানেন, জাদুবিদ্যা যারা জানে তারাও ধরতে পারে। কিন্তু রাহমাতুল লিল আলামিনকে পাগল বলল, জাদুকর বলল।
বেঈমান কাফেররা টেক দিতে লাগলো। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহান। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী এই সনদটা দিলেন কে? একটু জোরে কোন। হুজুর, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। লক্ষ্য করে শুনুন, জুলেখা রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এই অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সনদ ঘোষণা করেছেন, সাফাই গেছেন। এইদিকে জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অপবাদ দেওয়ার পর মহান আল্লাহ রব্বুল আলামিন ছোট বাচ্চার মাধ্যমে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন সনদ দিয়েছেন, আল্লাহ চরিত্রের সাফাই দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন চরিত্রের সাফাই দিয়েছেন। আর এইদিকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পবিত্র করার জন্য চরিত্রের সাফাই গায়ে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, আখেরি জামানার উম্মতেরা, তোমরা দুনিয়াতে যদি পৃথিবীর মধ্যে শান্তি পেতে চাও, তোমরা যদি আদর্শবান হতে চাও, দুনিয়ার মধ্যে যদি শান্তিতে তোমরা থাকতে চাও, দুনিয়ার মধ্যে সমৃদ্ধশীল, দুনিয়ার মধ্যে যদি তোমরা নেতৃত্ব দিতে চাও, উম্মতেরা অন্য কারো দিকে তোমরা তাকায়ও না, পৃথিবীর প্রেসিডেন্ট বুশের দিকে তাকায়ও না, তোমরা বারাক ওবামার দিকে তাকায়ও না, তোমরা ট্রাম্পের দিকে তাকায়ও না। উম্মতেরা, তোমাদের জন্য আমি এমন একজন নবী প্রেরণ করলাম রে। শেষ জামানার মধ্যে ওই নবী এসেছে, কিন্তু উনাকে আমি আল্লাহ এমন গুণাগুণ দিয়েছি, সমস্ত নবীর চেয়ে উনি হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলা হলো, নবীজিকে জিবরাইল ফেরেশতা ডেকে ডেকে বলে, হুজুর গো, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি কোথায় যাব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। হুজুর গো, মহান আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়েছে, নবী গো, দুনিয়ার মধ্যে তুর পাহাড়ের মধ্যে আপনার সাথে কথা বলবো না, খানায়ে কাবার চত্বরে আপনার সাথে কথা বলবো না, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আপনার সাথে কথা বলবো না। হ্যাঁ নবী, আমার বাড়িতে সুজাগ আর সে মহল্লার মধ্যে আপনি চলে আসুন। আর সে মহল্লার মধ্যে নেওয়ার জন্য, আরশের মধ্যে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনকে রওনা হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে রাহমাতুল লিল আলামিন পিছনের কাতারে দাঁড়ায় আছেন। এইদিকে সমস্ত পয়গম্বর, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাম ওই মসজিদুল আকসার মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ানো। কে আজকে ইমামতি করবে? কে গো আজকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরের ইমামতি করবে? কে এত বড় ভাগ্যবান? সমস্ত
আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, এই অবস্থার মধ্যে রাহমাতুল লিল আলামিন পিছনে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাম সামনে চলে গেলেন, পিছনের দিকে তাকায় দেখেন রাহমাতুল লিল আলামিন পিছনে দাঁড়ানো। হুজুরের কাছে চলে গেলেন, হুজুরের কাছে গিয়ে ডেকে ডেকে বলে, হুজুর এখানে আপনি থাকতে পারেন না গো, মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের ঈমান বানানোর জন্য মহান আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করেছে। আল্লাহর নবী বলেন, ইমামতি করার আমার শখ ছিল না, আমি পিছনে দাঁড়ানো, কিন্তু জিবরাইল আমাকে সামনের দিকে নিয়ে গেল, আমাকে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করে দিল, আমি ইমামতি করলাম। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, আমার নবী আপনার নবী যে এই ইজ্জত দান করলেন মহান আল্লাহ, ভাইয়ার আমার শুধু আমার নবী শুধু সম্মানী না, এই নবীর উম্মত যারা হবে এই উম্মত গুলাও দুনিয়ার মধ্যে সম্মানী, কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, ইহুদি আছে খ্রিস্টান আছে, তাদের দিকে তাকায় দেখুন, ইহুদিদের রাজ্যের মধ্যে শুধু হিংসা আর হিংসা আর হিংসা, আমার জোরে এখন ঠিক কিনা? খ্রিস্টানদের রাজ্যগুলোর মধ্যে তাকায় দেখুন, কাছে কে ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, বিমান তৈরি করতে পারে হামলা করার জন্য, আমার জোরে এখন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক। আল্লাহর নবী বলেন, মদিনা বিজয় হয়েছে তরবারির মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, বরং মদিনাকে মহান আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করেছেন রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, চরিত্রের মাধ্যমে আল্লাহ মদিনাকে আল্লাহ বিজয় করে দিলেন। এই চরিত্র হলো মহান চরিত্র, যেই চরিত্রের কথা মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মধ্যে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাজিল করলেন। একটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, আছে কিনা নাই? সবাই আওয়াজ দেন, আছে কিনা নাই? সূরাতুল মুমিনুন। আর একটা সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। এতে বোঝা গেল পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন আছে, সূরাতুল কাফিরুন আছে। আবার মহান আল্লাহ রব্বুল আলামিন উম্মতকে জানায় দেওয়ার জন্য, বান্দাদেরকে জানাইয়া দেওয়ার জন্য মহান আল্লাহ সূরাতুল মুনাফিকুন নাযিল করছে, আছে কিনা নাই? আপনারা ঘুমাই গেছেন। আল্লাহ সূরাতুল মুমিনুন নাযিল করেছেন, আল্লাহ সূরাতুল কাফিরুন নাযিল করেছেন, আল্লাহ সূরাতুল মুনাফিকুন আল্লাহ মুনাফিকুন আল্লাহ নাযিল করছে। যারা ঈমান এনেছে ঈমানদারদেরকে বলা হয় মুমিন, আর যাদের ঈমান নাই তাদেরকে বলা হয় কাফের। ভাই আমি বুঝলাম না, আমি কিন্তু অনেক জোরে আওয়াজ দিতেছি, আপনার আওয়াজটা টানিয়ে নেওয়ার দরকার যাতে আমরা অনায়াসে কথা বলতে পারি। আপনি ঠিক করেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই অবস্থার মধ্যে মুনাফিকদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি মুখে মুখে কালেমা পড়নেওয়ালা মুমিন, কিন্তু ভিতরে তার নেফাকে কুফরিতে ভরপুর ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে দাওয়াত দিতে লাগলেন। মদিনার মধ্যে যখন হুজুর পৌঁছে গেলেন, মদিনার মধ্যে একজন নেতা ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার মধ্যে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হবেন। নিজের জন্য চেয়ার প্রস্তুত করে রেখেছে, মুকুট প্রস্তুত করে রেখেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখবেন, মদিনার মধ্যে যিনি নেতা হবেন, আপনাদের কষ্ট হচ্ছে একটু দূর, এখন বলবো কিনা ছেড়ে দেব? আমাদের প্রধান এদিকে আইসা পড়ছে, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দেব। লক্ষ্য করে দেখুন, মদিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন যখন প্রবেশ করলেন, এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার আশাটা পুরা হলো না। আশা পুরা না হওয়ার কারণে রাহমাতুল লিল আলামিনের বিরোধিতায় লেগে গেল। এই লোকটা নবীজির বিরোধিতা করে, রাহমাতুল লিল আলামিন হুজুরের বিরোধিতায় লেগে গেল। লক্ষ্য করে দেখুন, বনি মুস্তালিক যুদ্ধের মধ্যে এই মুনাফিক যখন সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধের ময়দানে বের হয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে ফেরত চলে আসবে। যুদ্ধের ময়দান থেকে ফেরত চলে আসার পর সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলে, সাহাবীরা তোমরা মুহাম্মদ এবং তার সাথীদেরকে তোমরা স্থান করে দিয়েছো, জায়গা করে দিয়েছো, যার কারণে মুহাম্মদ এবং তার সাথীরা আমাদের বিরুদ্ধে লেগে গেছে, আমাদের উপরে তারা কর্তৃত্ব কায়েম করে ফেলেছে। লক্ষ্য করে শুনুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করতে যে বলে, মদিনার মধ্যে আমরা প্রবেশ করে আমরা যারা মদিনার বাসিন্দারা মদিনার বাহিরের লোক মুহাজিরদেরকে, মুসলমানদেরকে বের করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বলল, একজন ছোট সাহাবী যার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই কথাটুকু শুনলেন। এই কথাটুকু শুনে রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, হুজুর গো, আমি লক্ষ্য করে শুনলাম বেঈমান কাফের মুনাফিক আপনার বিরুদ্ধে কথা বলেছে। লক্ষ্য করে শুনুন, মুনাফিককে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তুমি কি আমার বিরুদ্ধে কথা বলেছো? উনি বললেন, না, আমি তো কথা বলি নাই, আমি এমনিতেই বলছি। সাহাবী ডেকে ডেকে বলেন, না হুজুর, আপনার বিরুদ্ধে কথা বলছে। সমাজের লোকেরা বলতে লাগলো, আরে যুবক, তুমি নবীজির সাথে দ্বন্দ্ব লাগানোর জন্য আমাদের মদিনার সর্দারের বিরুদ্ধে তুমি কথা বলেছো, আমাদের মদিনার সর্দারকে তুমি কলঙ্কিত করেছো। ছোট সাহাবী ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে, ঘর থেকে বের হয় না। এইদিকে রাহমাতুল লিল আলামিন হঠাৎ লক্ষ্য করে শুনেন, কয়েকদিন পর রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নাজিল হতে লাগলো। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের কয়েকখানা আয়াত নাজিল করেছে। এই আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিয়েছে, হে নবী, বেঈমান কাফের মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যা বলেছে অসত্য কথা, আর আপনার ছোট সাহাবী যা কিছু বলেছে সত্য কথা। ভাইরা আমার, নবীজির কাছে যখন ওহী নাজিল হয়ে গেল, এই অবস্থার মধ্যে রাহমাতুল লিল আলামিন ছোট সাহাবীকে বললেন, রে সাহাবী, মহান আল্লাহ তোর সপক্ষে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলি। এই অবস্থার মধ্যে লক্ষ্য করে দেখুন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় এসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওনার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, মেহেরবানি করে আপনার মুখ থেকে একটু পানি মুবারক দেন। কেন রে? এই জন্য দেন, আমার আব্বা সাকরাত অবস্থায়, আমার আব্বা মৃত্যু শয্যায় শায়িত, আপনার মুখ মুবারক থেকে একটু পানি মুবারক নিয়ে আমার আব্বার মুখের মধ্যে আমি ঢেলে দেব। হতে পারে আপনার পানি মুবারকের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বাকে কালেমা নসিব করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার এই অবস্থার মধ্যে রাহমাতুল লিল আলামিন
মুখ মুবারক থেকে একটু পানি মুবারক সাহাবীকে দিয়ে দিলেন। সাহাবী একটা পাত্রের মধ্যে করে বাবার জন্য পানি নিয়ে দৌড় দিলেন। বাবার শিওরে দাঁড়াইয়া দেখে দেখে বলে, বাবা গো, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে পানি মুবারক নিয়ে আসছে। বাবা, মেহেরবানি করে আপনি একটু হা করুন, আপনার মুখ মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে মুখ মিশ্রিত পানি মুবারক আপনার মুখ মুবারকে ঢেলে দেব। এই অবস্থার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চেহারাটা অন্যদিকে ঘুরায়া ফেললো। দেখে দেখে বলে, রে সন্তান, তুই যে পানি নিয়ে আসলে, এই পানি আমি মুখের মধ্যে গ্রহণ করব না, প্রয়োজনে শুয়োরের প্রস্রাব আমার মুখের মধ্যে দিয়ে দিতে পারো, এরপরও আমি মুহাম্মদের মুখ মিশ্রিত পানি মুখে গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন হিংসাটা কতটুকু? ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনুন। এই অবস্থার মধ্যে কিছু সময় তাকায় দেখেন, ওনার সন্তান তাকায় দেখেন, বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড় দিলেন। দেখে দেখে বলে, হুজুর, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেহেরবানি করে আপনি আমার আব্বাকে একটা কাপড় মুবারক দেন, আপনি একটা চাদর মুবারক দেন। কেন রে আব্দুল্লাহ? হুজুর, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না গো আমার আব্বার কোন অবস্থা, কি অবস্থায় মৃত্যুবরণ করেছে। মেহেরবানি করে যদি আপনার একখানা জামা মুবারক দেন, এই জামা মুবারকের মাধ্যমে যদি আমার আব্বাকে আমি কাফন পরায়া দেই, হতে পারে আপনার জামা মুবারকের উসিলায় মহান আল্লাহ আমার আব্বার কবরের আযাব ক্ষমা করে দিতে পারে। এই কথা বলার পর রাহমাতুল লিল আলামিন বলেন, আয় রে আব্দুল্লাহ, আমার কাছে আয়। ওনার সন্তান, মুনাফিকের সন্তান আব্দুল্লাহ কিন্তু সাহাবী ছিলেন, রাহমাতুল লিল আলামিনের একনিষ্ঠ সাহাবী ছিলেন। দেখে দেখে বলেন, হুজুর, আমাকে একটা চাদর মুবারক দান করুন। চাদর মুবারক যখন নিয়ে উনি দৌড় দিবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারা মুবারকের কাছে তাকায় দেখে দেখে বলে, হুজুর, এই যে বেঈমান কাফের আপনার বিরুদ্ধে এতগুলা কথা বলেছে, মক্কার মধ্যে আপনার, মদিনার মধ্যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার পরিবারের উপর অপবাদ দিয়েছে, আপনি এই মুহূর্তে কাফনের জন্য আপনি কাপড় দিলেন, চাদর মুবারক দিলেন। আল্লাহর নবী বলেন, ওমর, বাদ দাও, বাদ দাও, তুমি এগুলা বলো না। এই অবস্থার মধ্যে রাহমাতুল লিল আলামিন ওমরকে নিবৃত্ত করে দিলেন। কিছুক্ষণ পর আবার সাহাবী ডেকে ডেকে বলে, হুজুর গো, মেহেরবানি করে আমার আব্বার জন্য আরেকটা আবদার করতে চাই। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী রে, কি আবদার করতে চাও? সাহাবী বলে, হুজুর, আমার আব্বাকে আপনার মুখ থেকে পানি মুবারক দিলেন, কাফন পরানোর জন্য জামা মুবারক দিলেন, আমি আপনার কাছে আরেকটা আবদার করতে চাই। আমি জানতে চাই, আমার আব্বার জন্য আপনি কি জানাজাটা পড়বেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, সাহাবী রে, চল, আমি তোর বাবার জন্য জানাজার নামাজ পড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, গরম না নরম? একটু জোরে, এখন গরম না নরম? হযরত ওমর বলেন, হুজুর, আপনার এতগুলো ক্ষতি করেছে, আপনাকে অপবাদ দিয়েছে, জায়গায় জায়গায় আপনাকে অপমানিত করেছে, আপনি এখন তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাবেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, ওমর, তুমি ভালো করে শোনো, মহান আল্লাহ আমাকে খিয়ার দিয়েছে, আমাকে ইখতিয়ার দিয়েছে, যদি ইচ্ছা করলে যেতেও পারবো, নাও যেতে পারবো। মহান আল্লাহ বলেছেন, তার জন্য যদি 70 বার আমি জানাজার নামাজ পড়ি, এরপরও আল্লাহ তাকে ক্ষমা করবে না। আমি রাহমাতুল লিল আলামিন যদি জানতাম 70 বারের ঊর্ধ্বে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এরপরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ানোর পর এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল তখনও করেন নাই। হুজুরের কাছে চলে আসলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, হুজুর,
আরেকটা আবদার নিয়ে আপনার কাছে আসলাম, মেহেরবানি করে শেষ আবদারটুকু আমার রক্ষা করুন। আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, আমার আব্বাকে মেহেরবানি করে লাশটুকু আমার আব্বার কবরের মধ্যে আপনি ঢুকায়া দেন। হুজুর, আপনার পদ মুবারকের উসিলায় হতে পারে মহান আল্লাহ আমার আব্বার কবরের আযাব মাফ করে দিতে পারে। আল্লাহর নবী কবরের মধ্যে নামেন। হযরত ওমর ডেকে ডেকে বলে, হুজুর জানাজার নামাজ পড়লেন আর আপনি এবার কবরের মধ্যে নামতেছেন। এই লোকটা কি মুনাফিক ছিল না আপনি কি জানেন না? বলে হ্যাঁ আমি ভালো করে জানি। এই লোকটা ইসলাম বিদ্বেষী ছিল আপনি কি জানেন না? বলে হ্যাঁ আমি ভালো করে জানি। এরপর আপনি কবরের মধ্যে নামতেছেন কেন? আল্লাহর নবী বলেন, ওমর বনি আদম আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারি না। আমি তার কবরের মধ্যে নামবো, তাকে কবরের মধ্যে রেখে দেব। রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে যখন নেমে গেলেন, মুনাফিককে কবরের মধ্যে শোয়া দিলেন। আর এই দিকে প্রায় 3000 মুনাফিক যারা অনুসারী ছিল, তারা তখন পর্যন্ত মুসলমান হয় নাই। সবাই তাকায়া বলে, একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, আমরা এতদিন যার বিরোধিতা করেছি, যাকে কষ্ট দিয়েছি, যাকে অপবাদ দিয়েছি, মদিনার মধ্যে যার বিরোধিতা করেছি, ওই নবী সাধারণ কোন নবী না, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর দেরি করা যায় না, আসো সবাই আমরা তার হাতে হাত রেখে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, আখলাক দেখানোর কারণে একজন নয়, দুইজন নয়, 3,000 মুনাফিক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ নবী বলেন, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক। তরবারির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে জোর করব, বল প্রয়োগের মাধ্যমে মুসলমান হয় নাই। আল্লাহর নবী বলেন, আখলাকের মাধ্যমে মুসলমান হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, আম্মা জান জানতে চাই নবীজির চরিত্র মুবারক কি ছিল, নবীজির আখলাক কি ছিল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আখলাকের ব্যাখ্যা দিতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, আখলাক ছিল পবিত্র কোরআন। পবিত্র কোরআনের দিকে তাকায়া তোমরা দেখো, আলিফ লাম থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত তোমরা তাকায় দেখো, শুধু নবীর চরিত্র, নবীর চরিত্র, নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন।